আমি প্রতিজ্ঞাবদ্ধ ওই মানুষের রক্তের কাছে। এখন দুটো বিষয় যে আপনারা বলছেন শিল্পকলা একাডেমি এবং তার পাশে হচ্ছে গ্রুপ থিয়েটার ফেডারেশন। গ্রুপ থিয়েটার ফেডারেশনের বিষয়ে আমার বক্তব্য খুব পরিষ্কার। দেখেন, গ্রুপ থিয়েটার এখন অকার্যকর এই জন্য যে আমরা যেই সময় গ্রুপ থিয়েটার তৈরি করেছিলাম সেই 70-এর দশকে, আমি নিজে ঢাকা থিয়েটারের সদস্য, আমি 74 সাল থেকে থিয়েটার করছি। যেই সময় তৈরি করেছিলাম সেই সময় মধ্যবিত্তের উদ্বৃত্ত সময় ছিল। সেই উদ্বৃত্ত সময়টা সম্পূর্ণভাবে নিয়োজিত করে নাটক করতাম এবং করেছেন সবাই। কিন্তু সেই সময়টা পার হয়ে এসেছি আমরা। এটা এক নিউ লেভেলের যুগ এবং এটা বিশ্বায়নের যুগ। এখানে টাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাকে আয় করে যেতে খেতে হয়। কাজে আমার কাছে মনে হয় আমাদেরকে যাওয়া উচিত পরিষ্কার ভাবে, যেভাবে আমরা গ্রুপ থিয়েটার করেছি, যে চিন্তায় আদর্শে, সেখান থেকে সামনের দিকে আমরা কি করে প্রফেশনাল থিয়েটার করতে পারি। অবশ্যই খুব গুরুত্বপূর্ণ যে আমাদের অভিনয়ের মান, আমাদের থিয়েটারের মান বাড়াতে হবে। শিকলকে আমি চিনি, আমি আমার সাথে কথা হয়েছিল, একবার ঢাকায় এসেছিল আমার সাথে কথা বলতে, রাজশাহীতে যশোরে বসে কথা বলার পরে। আমাদের দর্শক বাড়াতে হবে এবং দর্শক বাড়ানোর জন্য আমাদের অভিনয় মান বাড়াতে হবে। আমি পরিষ্কার করে যেটা বলছি সেটা হচ্ছে আপনারা অনেক কিছু চেয়েছেন শিল্পকলার কাছে, আপনি নিজে কি দেবেন তার কিন্তু দাবি কিছু তোলেন। আমি এটা চাই, আমি সেটা চাই, আমি তমুক চাই আমরা অনেক কিছু। আমরা অনেক ছোটবেলার কেনেডির একটা কথা শুনেছিলাম যে আমি কি দিতে পারি দেশকে, আমি কি দিতে পারি নাটককে, আমি কি দিতে পারি আপনার ফেডারেশনকে, আমি কি দিতে পারি আমাদের শিল্পকলা একাডেমিকে। এখন দ্বিতীয় কথা যে শিল্পকলা একাডেমি, তার ভিতরে খুব পরিষ্কার জায়গাটা হচ্ছে যে শিল্পকলা একাডেমিকে অকার্যকর করেছে আমরা, এটা স্বীকার করা উচিত। কারণ শিল্পকলা একাডেমি পরিচালনার পেছনে দুটো কার্যকর পরিষদ আছে, একটা পরিষদ আর একটা হচ্ছে কার্যকরী কমিটি। তো পরিষদে আমরাই সদস্য ছিলাম, আমি এখন নাম বলতে চাই না, কিন্তু নাট্যকর্মীরা অনেক সদস্য ছিলেন ওখানে। তারা কেন বসেছিলেন এবং তারা কেন আপনাকে এই এলাকাকে এই কাজগুলো করতে দেন? শিল্পকলা একাডেমির প্রতি মাসে 3 মাসে একবার করে বসার কথা এবং এই পরিষদের নির্ধারণ করে দেওয়ার কথা এই একাডেমি কি করবে এবং আপনার ডিজি কি করবে। তো আমাদের এই পরিষদ যদি কার্যকর হতো, ডিজি এই জায়গায় যেতে পারতেন না। আমাদের ওইখানে যদি আমরা যদি ওই কার্যকর ভূমিকা পালন করতাম, এই জায়গাটা হতো। যেই ডিজি হন না কেন, তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে খুব স্বচ্ছভাবে এই পরিষদটা যদি আমরা চালু রাখতে পারি এবং তার সাথে কার্যকর কমিটি যদি আমরা চালু রাখতে পারি, জবাবদিহিতা থাকবে, চেক অ্যান্ড ব্যালেন্স থাকুক ওই জায়গায়। কারণ পরিষদই সবকিছু সব দাবি দেওয়ার উত্তর দেবে। আপনাদের ভেতরে অনেকের কথা শুনেছি, আপনারা কেন পরিষদের সদস্য হবেন না? শিপনের মতন ছেলে, সেই তো তরুণ, সে হোক সদস্য। আপনি এখানে আরেকজন আছেন, কথা বলেছেন, খুব যুক্তিসঙ্গত কথা বলছেন। আপনারা পরিষদের সদস্য হয়ে দাবি করেন এইরকম নতুন মানুষেরা, এবং আপনি আজকে যেভাবে আপনি যেভাবে পুরো জিনিসটা সঞ্চালন করলেন, খুব পরিষ্কার ভাবে, সুন্দর ভাবে যুক্তি দিয়ে কথাগুলো তুলে ধরলেন, দুই পক্ষের কথাগুলো ধরলেন। আপনারা পরিষদে দাঁড়িয়ে কথা বলে একেবারে নিশ্চিত করেন যেন পরিষদ যাচ্ছে আমরা কিভাবে আমাদের কাজগুলো করতে চাই। আমি যেটা শুনেছি কোনোভাবে সেটা হচ্ছে শিল্পকলা একাডেমির 100 কোটি টাকা বাজেট, কোথায় যায় টাকাগুলো? 67 কোটি টাকা নাকি উন্নয়নের জন্য, বিভিন্ন প্রজেক্টের জন্য খরচ করা, এতগুলো খরচ করা হয় না কেন? এইটা আমি শুনেছি কেবল, আমি এখনো দলিল পাইনি। 67 না, সবকিছু উঠিয়ে ফেলা হয় না, কিন্তু এগুলো একটু আমরা দেখবো। আমরা যদি হয়, আপনি আমি আমরা সবাই মিলে আমরা দাবি করব যে প্রত্যেক বছরে যেন আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্টটা পাবলিকলি জানো, এই জায়গাগুলোকে দাবি করেন যে আমরা কি করতে পারি, আমরা নিশ্চিত করতে পারি। এবং শেকড় পর্যায়ে যারা কাজ করছে, অনেক নাটকের দল আছে আপনার জেলা পর্যায়ে এবং একটা গ্রাম পর্যায়ে যে আমাদের নাট্য দলগুলো আছে, তাদেরকে আমরা কি করে শক্তিশালী করতে পারি, আমরা কি করে ওয়াজ মাহফিলের বিরুদ্ধে নাটকটাকে আরো জোরদার করতে পারি, এই কাজগুলো করতে হবে। আমাদের অভিনয়ের মান, প্রযোজনা মান বাড়াতে হবে। এই জায়গাগুলো যদি আমাদের ঠিক থাকে, দর্শক যদি আসে, বাদ বাকি জায়গাগুলো আমরা মনে হয় আমরা চাইলে রাষ্ট্রের কাছে এই একটা জনগণ বান্ধব রাষ্ট্র আছে, এখন ভয় পাওয়ার দরকার নাই, আমাদের বলার দরকার যে এই জিনিসগুলোর প্রয়োজন। আর এবং শেষ কথাটা হচ্ছে, আমি খালি এইটুকু বলবো যে 1000 মালভূমির দেশ হোক এটা, এক দেশ, এক চিন্তা, এক বটবৃক্ষ, এক মানব, একজন, তার পেছনে নেতা, তার পেছনে আমরা সবাই না দাঁড়িয়ে 1000 মালভূমি থাকুক। 1000 মালভূমি থেকে 1000 রকম কথা হতো।
আমি চাইবো শিল্পকলা একাডেমিতে আমি যদি সুযোগ পাই, আমি চাইবো তাহলে ওখানে জামাত যেন আসে। এই জন্যে যে বলুক না কেন জামাত, কেন মেয়েদের এখনো 2024 সালে বোরকা পড়তে হবে, আমাদেরকে কনভিন্স করবে যে কেন 2024 সালে শরীয়তি রাষ্ট্র ব্যবস্থা দরকার। কারণ কোরআনেই বলা আছে যে তুমি তোমার কোন নারীর দিকে চোখ করে দৃষ্টি নাও। তো আমি যদি দৃষ্টিটা নামাই, তাহলে আমি যদি সংযত হই, আমি যদি দৃষ্টি লাগাম তুলি, তাহলে কেন নারীকে মাথায় ঘন্টা দিতে হবে? এই কথাটার উত্তর জামাতকে দিতে হবে এবং সেটা দাবি করতে হবে। একই সাথে আমাদেরকে বলতে হবে একইভাবে যে আমরা যাদের সাথে থিয়েটার শিখেছি, নাসিরুদ্দিন ইউসুফ, রবীন্দ্র মজুমদার এবং মামুনুর রশিদ, এরা সবাই কেন আমাদের থেকে আলাদা থাকবে? তাদের সাথে কথা বলবো, অবশ্যই জিজ্ঞাসা করবো কেন বলেছেন, এই কথাটা জবাব চাইবো, তাদের সাথে তর্ক করব, তাদেরকে দরকার হলে কথা শোনাবো, যুক্তি তর্ক করবো, তারপরে তারা আমাদের সবাই একসাথে কাজ করবে। এইটা আমাদের অনেক ধন্যবাদ।